আপনি কি জানেন মহর্ষি বেদব্যাসের জন্ম কিভাবে হয়েছিল? আসুন জানা যাক। মৎস্যর গর্ভ থেকে একটি মেয়ের জন্ম হয়েছিল, যার নাম ছিল সত্যবতী। আর মৎস্যের গর্ভ থেকে জন্ম হওয়ার কারণে তার শরীর থেকে মৎস্যের গন্ধ আসতো। ওই জন্যই অনেকেই তাকে মৎস্যগন্ধা নামে ডাকতেন। একদিন মৎস্যগন্ধা মুনি পরাশরের কাছে যান। মুনি পরাশর মৎস্যগন্ধার রূপ দেখে মোহিত হয়ে পড়েন। মৎস্যগন্ধা তার দুর্গন্ধের জন্য মুনি পরাশরের কাছে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, আমার শরীরে সর্বদাই মৎস্যের দুর্গন্ধ আসতে থাকে। আপনি আমাকে দয়া করে বরদান দিন যে মৎস্যের গন্ধ যেন আমার শরীর থেকে সর্বদার জন্য দূর হয়ে যায় এবং আমার শরীর থেকে যেন সুগন্ধ আসতে থাকে। তখন পরাশর মুনি তাকে বর দেন। তখন পরাশর মুনি মৎস্যগন্ধাকে বলেন, হে মৎস্যগন্ধা, তুমি আমার সঙ্গে রমণ করো। মৎস্যগন্ধা রাজি হন না এবং বলেন, মুনিবর, এটা আপনি কি বলছেন? এই দুপুরের সময় আমি আপনার সাথে রমণ করব কিভাবে? সর্বদাই মানুষ উপস্থিত আছে। তখন পরাশর মুনি যোগ শক্তি দিয়ে চারিদিক পাল্টে দেন এবং দুজনে রমণ করেন, যার ফলস্বরূপ মৎস্যগন্ধা একটি ছোট্ট শিশুর জন্ম দেন এবং সেই শিশুটি জন্মের পরে আস্তে আস্তে বড় হয়ে যায় এবং তপস্যা করতে বনে চলে যায়। আর সেই শিশুটি মৎস্যগন্ধার পুত্র বেদব্যাস নামে পরিচিত।